ভরা। কি শাবল? শাবল জিজ্ঞেস করছি মা, আর শাবল আছে বাড়িতে? কি গো শাবল চাইছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন দিন। আর এই শীতকালের সকাল সকাল উঠতে না মানে একটু কষ্ট হলেও কিন্তু একবার উঠে গেলে দেখবে সকালটা কিন্তু খুব সুন্দর লাগে। আর চারিদিকে কুয়াশায় ভরা। তো এখন যদিও অত সকাল নয়, তবুও তো সকাল সকালে উঠলে সেই কুয়াশাটা দেখতে পাওয়া যায়। আর এই দেখো আমাদের এই যে এখানটা চেম্বারটা হবে, মানে পায়খানা বাথরুমটা এই জায়গাটা হবে। তো এখানটা খোঁড়াখুড়ি কাজ শুরু হয়ে গেছে, তো তার জন্যই মা সকাল সকাল পুজো দিয়ে নিল, দেখতেই পেলে। কারণ খোঁড়াখুড়ি কাজ শুরু করার আগে মানে বাড়ি ঘরের কাজ শুরু করার আগে একটু পুজো করে নিতে হয়। তো তার জন্যই একটু জল মিষ্টি দিয়ে একটু পুজো করে নেওয়া হলো। আর দেখো সকাল সকাল দিদিভাই ওদের দুই ভাইয়ের জন্য কেক রেখে দিয়েছিল, কেকটা দিয়ে দিল। ঘুম থেকে উঠেই দেখো দুজনে মিলেই কেক খেয়ে নিচ্ছে। আর আমি হচ্ছে চা চাপিয়েছিলাম, দেখতেই পেলে সবাইকে চা দেওয়া হয়ে গেছে একবার। তো বেলায় আরেকবার দেবো, তারপরে আবার সন্ধেবেলায় একবার দেবো, যখন আর কি ওদের কাজ পুরো হয়ে যাবে তখন দেব। আর হচ্ছে দেখতে পাচ্ছ কত বড় তুলসী গাছটা ওরা মানে তুলে দিয়েছে, কারণ ওই চেম্বারটা খোঁড়ার জন্য যে মাটি উঠেছে না, প্রচুর পরিমাণে মাটি উঠেছে। আর ওখানে সব মানে এসব গাছপালা সব ঢেকে যাবে। তো তার জন্য এই গাছটাকে আমি রেখে দিয়েছি, পাতাগুলো নেব। তোমরা তো জানোই আমার গোপুসোনার জন্য কত পাতা লাগে দিনে। আর মঞ্জুরি সমেত ডাল গোপুসোনার কোলের কাছে দিই, তো তার জন্যই রেখে দিলাম। পরে ওখান থেকে পাতাগুলো নিয়ে ধুয়ে ধায়ে রেডি করে নেব। তো এখন রেখে দিলাম, এখন তো প্রচুর কাজ, এখন আর এইসব নিয়ে নাড়াচাড়া করার সময় নেই। আর ঘর বাড়ির যা অবস্থা চারিদিক দেখে আমার কান্না পাচ্ছে। আর এখন আমি যেগুলো গুছাচ্ছি এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছে কত চারা বেরিয়েছিল বন্ধুরা, কিন্তু ওখানে মাটি ফেলবে বলে আমি গাছগুলো বাঁচাবো বলে গাছগুলোকে তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে এখন অন্য জায়গায় বসাবো, কিন্তু এখন সময় নেই। আমি আপাতত গাছগুলোকে তুলে রেখে দিলাম, পরে এক সময় গাছগুলোকে একটা টব দেখে মাটি দিয়ে বসিয়ে দেব। এখন আপাতত ওরকমই থাক। তো বন্ধুরা সকাল থেকে বাড়িতে কাজ শুরু হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে তার জন্য রান্নাবান্না একদম পুরো গন্ডগোল হয়ে গেছে। রান্নাবান্না কি, আজকে স্নানও করতে পারিনি। তো আমার উচিত ছিল আগের দিন সমস্ত জলের সব ব্যবস্থাগুলো করে রাখা, তো সেটা তো করিনি আমি। মানে আমি জানি না ঠিক আজকে থেকে মানে সকাল থেকেই আর কি কাজে লাগবে। তো এখন সেই মায়ের ওদিকে যাব, গিয়ে স্নান টান করবো, তার আগে রান্নাবান্না সব করে নিয়েছি। আর রান্নাবান্না বলতে আজকে বাঁধাকপি করেছি আর ডাল, আর কিচ্ছু এখনো করিনি। আর গুনগুন তো একদম মানে কান্নাকাটি শুরু করে দিয়েছি সকালবেলা রুটি করিনি বলে। ওই যে রুটি না করলেই আমাদের বাড়িতে প্রচুর ঝামেলা। তো আজকে সকালবেলা আলু চচ্চড়ি করেছি, আমি মুড়ি খেয়েছি, আর কেউ খায়নি। বুম্বা গুনগুন তোমার দাদাভাই খেয়েছে, আর কেউ খায়নি। মানে হাঁপিয়ে আছি কথা বলতে, এত তাড়াহুড়ো করে কাজ করেছি। তো রান্নাবান্না হয়ে গেছে, চলো এই যে গুনগুনকে এখন দিচ্ছি খেতে। পেঁয়াজ দিচ্ছি। যে বাঁধাকপি রান্না করেছি তাড়াহুড়ো করে কোনো রকম। আর এই যে ডাল, আজকে হচ্ছে এটাই, শুধু ডাল আর বাঁধাকপি, আর কিছু না। আর গুনগুনে খুব খিদে পেয়েছে, রাগের চোটে ও মুড়ি খাইনি, বলছে রুটি করনি, মুড়ি খাবো না। তো ওকে সকাল সকাল দিয়ে দিলাম খেতে। তো চলো এবার স্নান টান করে নিই, বাকি সমস্ত কাজ গুছিয়ে নিই। আর এই যে এখানটায় রেখেছি ভাত তরকারি সমস্ত রেখেছি এখানটায়। টান করে নিয়েছি, স্নান টান করে গোপুসোনার কাছে এলাম। এই যে গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে। তো গাছের পাকা পেঁপে আর গুজিয়া আনা ছিল, তো গুজিয়া এই যে গোপুসোনার হাতেও দেখো দিয়েছি একটা। হাতে কিছু না দিলে গোপুসোনার হয় না, ছোট্ট সোনা। তো চলো গোপুসোনা খেয়ে নাও।
আজকে অনেক কাজ গোপুসো না কি গো अरे बात रखिए हो जब लगेगा अपने आप मानेगा अरे बात लगবে না बैग पास गिरा पहले किने खा रो भाई इधर के दाओ লাগবে পরে আমি নেব দেখি একবার বন্ধ কত মাটি रो भाई तो माल যখন তখন পুরো পড়ে যাবে ভাই ও ওই দিক থেকে সব ভেঙে পড়ে যাচ্ছে হ্যাঁ ওই দেখো কিভাবে ধস পড়েছে সরে যাও এরা তো বলছে 5 লাখ দিয়ে পাস আছে ওই তো হয়ে সরো সরো বন্ধ করি দাদা একটু দেখো। এখান দিয়ে এরকম ফাঁক করে দাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে মাটি খোঁড়া হয়েছে ওই পিলারের ওখানটায় দেখো ওই পাঁচিলটা এক্ষুনি পড়ে যাওয়ার মতন ওর পড়েই গেছিলো ভেঙে। তা তোমাদের যখন দেখাচ্ছি এখনও আছে, একটু পরে ওটা ভেঙে পড়ে গেছে। মানে এত সমস্যা হয়েছে ওখানে, মানে মাটি কাটতে গিয়ে আগেকার বাড়ি যেহেতু ওর জন্য এরকম ধস নেমে ভেঙে আর কি পড়েছে ওটা। তো ভাগ্যিস কারোর ক্ষতি হয়নি। তো যাই হোক, যখন দেখো সন্ধ্যেবেলা একটু মুড়ি চানাচুর নিয়ে বসেছি আর ঠান্ডায় পুরো কাঁপছি, কারণ সারাদিন এত কাজ করেছি যে বলার কথা নেই। আর আসলে এরকম তো অভ্যাস নেই না, সন্ধ্যেবেলা তো সমস্ত ঘর দুয়ার সমস্ত ধুলাম, জল ঢেলে ঢেলে ভালো করে ধুলাম, কাদায় কাদা, সে মানে কী অবস্থা। তো যাই হোক, সমস্ত ধুয়ে মুছে নিয়ে এখন হচ্ছে একটু মুড়ি চানাচুর নিয়ে আমি গুনগুন খাবো। তো মেখে নিলাম ভালো করে, একটু আলুর তরকারি ছিল সেটা দিয়েও ভালো করে মেখে নিলাম। ওই শুধু মুড়ি আবার খেতে পারি না, কারণ দাঁতের মাড়িতে খুবই ব্যথা করে। তো যাই হোক, ওই জন্য তরকারি দিয়ে মেখে মুড়িটা নরম করে নিলাম। নাহলে তোমরা এমনি আমাকে মুড়ি খেতে অতটা কেউ দেখবে না। মুড়ি ওরা খায়, তোমাদের দাদাভাই খায়, বোম্বা গুনগুন এরা খায়, আমি অত মুড়ি ফুড়ি খাই না। কিন্তু আজকে মানে এত কাজ করেছি, আজকে মুড়ি খেতেই হবে, এত খিদে পেয়ে গেছে। তো যাই হোক চলো। গোপু সোনার জন্য জামা নিয়ে এসছে দিদিভাই, শীতকাল পরে সোয়েটার কিনেছে, লাড্ডুর জন্য একটা কিনেছে আর গোপালের জন্য একটা। লাড্ডুটা একটু ছোট, লাড্ডুটা ফটো দিয়ে দিস, ফটোটা দিয়ে দেবো। লাড্ডুটা লাল তাই তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে কালারটা, লাল খুল্লা হয়ে কি নরম। চলো গোপালকে এখনই পরাবো, চলো। তো আমার আর তস হইল না, আমি ভেবেছিলাম জামাটা কালকে পরাবো, তো আবার কি মনে হলো, তো চলে এলাম গোপুসোনাকে জামাটা আমি এক্ষুনি পরিয়ে দেখবো জামাটা কেমন হচ্ছে গোপুসোনার গায়ে, গোপুসোনাকে পরে কেমন লাগছে। তো গোপুসোনাকে পরিয়ে নেবো জামাটা এখনই। আর লাড্ডুটা হলো লাল রঙের আর গোপুসোনারটা হলো নীল রঙের। তো গোপুসোনাকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামাটা পরানো হয়ে গেছে। আর জামাটা পরে গোপুসোনা এখনই মায়ের ঘরে যাবে মাকে দেখাতে। আসলে মায়ের কাছে তো গোপুসোনা অনেক দিন ছিল, মানে আমার কাছে এসেছে গোপুসোনা এই 1 বছর মতন হচ্ছে। মাই তো গোপুসোনাকে দেখাশোনা করতো। তো তাই জন্য ঝিলিক বললো যে দাও মামিমণি, আমি একটুখানি ঠাম্মাকে দেখিয়ে আসি। তো গোপুসোনা এখন চলো বেরু যাবে, মানে এক জায়গায় বসে থাকতে থাকতে গোপুসোনা আর ভালো লাগছে না। তো দেখতে পেলে কীরকম বেরু করে একটা সুযোগ পেয়ে গেল গোপুসোনা। তো চলো গোপুসোনাকে একদম রেডি করে দিয়েছি। আর কেমন লাগছে বলো তো আমার গোপুসোনাকে? এই দেখো, এই ঘরটা একটু আলোটা কম তো একটু অন্ধকার লাগছে। তো যাই হোক চলো, কালকে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো দিনের বেলায়, দিনের আলোতে। তো এই দেখো ঝিলিক এখন কোলে নিয়েছে গোপুসোনাকে, গোপুসোনা এখন যাবে ঠাম্মুর কাছে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট।